পিঠাপুলির দেশ বাংলাদেশ। শীতের ঋতু আসতে না আসতেই সকলের ঘরে ঘরে ধুম পড়ে যায় পিঠাপুলির। আর একটু বেশি শীত পড়লেই শুরু হয়ে যায় ভাপা পিঠার আয়োজন। ঘরে ঘরে একদম ধুম পড়ে যায়। সকাল কিংবা সন্ধ্যার নাস্তাতে ভাপা পিঠা লাগবেই লাগবে। সকলের মুখরোচক হলো এই ধোয়া ওঠা ভাপা পিঠা। তাই তো ঘরে ঘরে মোড়ে মোড়ে এই ভাপা পিঠা চোখে পড়ে। শীতের ঋতু মানেই ভাপা পিঠা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সালমা ব্লগ। আসসালামু আলাইকুম। আই হোপ আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমিও সবার মতো আজকে চেষ্টা করলাম ভাপা পিঠা বানাতে। তবে আজকে রাইস কুকারে ভাপা পিঠা বানাচ্ছি। দেখুন, আমি প্রথমে চাউলের গুঁড়া নিয়েছি খেজুরের গুড়। চাকাই গুড়টা আমি গুঁড়া করে নিয়েছি নারকেলের কুড়ি। তারপর নিলাম একটি বাটি। প্রথমে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম প্রয়োজন মতো, তারপরে দিয়ে দিলাম গুড় ও নারকেল। এরপর একটি কাপড়ের সাহায্যে বসিয়ে দিলাম রাইস কুকারে। দেখি পিঠাটা কেমন হয়। আলহামদুলিল্লাহ, যতটুক পেরেছি খুব ভালো হয়েছে। সবাই খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।